আপনারা যদি চিলি চিকেন, চিকেন কারি এইসব খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে বানিয়ে নিন সম্পূর্ণ অন্য স্বাদের এই ডিশটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ফ্রায়েড চিকেন ইন বাটার গার্লিক সস। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, আর এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আপনারা চিকেনের পিসেসগুলো এইরকম সাইজের নেবেন, তাহলে এগুলো ভাজতে সুবিধা হবে। এবার আমি হাত দিয়ে সব মশলাগুলোকে চিকেনের সাথে এমনভাবে মিশিয়ে দিলাম যাতে প্রত্যেকটা চিকেনের পিস এই মশলাটা দিয়ে কোট হয়ে যায়। আপনারা চিকেনটা ধোয়ার পর একটু খেয়াল রাখবেন যে এটাতে যেন কোনো জল না রয়ে যায়, চিকেনের পিসগুলো যেন সব ড্রাই থাকে। দেখুন চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা। চিকেনটাকে ম্যারিনেট করার পরে যত বেশি সময় আপনারা রাখতে পারবেন, চিকেনটা ততটাই বেশি জুসি আর মোলায়েম হবে। এবার আমি ময়দাটাকে চিকেনের পিসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনের পিস এই ময়দাটা দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। আপনারা চিকেনটাকে ধোয়ার পরে খুব ভালোভাবে চিকেন থেকে জলটা ঝরিয়ে নিয়ে ড্রাই করে নেবেন, তাহলে দেখবেন চিকেনের পিসগুলো ময়দাটা দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে। আর ভাজার সময়তেও দেখবেন এই ময়দার কোটটা চিকেনের ওপর থেকে ছেড়ে যাবে না। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যে চিকেনটার ভেতরে একটুও জল নেই, আর ময়দাটা দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য একটা প্যানের মধ্যে গরম করে নিচ্ছি হাফ কাপ সাদা তেল। তেলটা মাঝামাঝি গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা একসাথে অনেকগুলো চিকেনের পিস প্যানের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে এগুলো ভালোভাবে ভাজা যাবে না। দেখুন এইভাবে একটা লেয়ার করে চিকেনের পিসগুলোকে দেবেন। এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলোর একটা দিক গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। একটা দিক গোল্ডেন ব্রাউন হয়ে যাবার পরে আমি চিকেনের সব পিসগুলোকে এইভাবে উল্টে দিলাম। আপনারা মিডিয়াম ফ্লেমে এগুলোকে ধীরে ধীরে ভাজবেন, তাহলে এগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন চিকেনটাকে আমি খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছিলাম বলে ময়দার কোটটা চিকেন থেকে ছেড়ে যায়নি, আর তেলটাও ময়লা হয়ে যায়নি। এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। একইভাবে আমি সব চিকেনের পিসগুলোকে ভেজে নিলাম। দেখুন তেলটা পুরোপুরি ক্লিয়ার আছে। এটাকে আমি একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি, পরে অন্য কিছুতে ইউজ করে নেব। চিকেনটা খুব ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথে প্রায় 98% সেদ্ধও হয়ে গেছে। আসুন এবারে আমরা বাটার গার্লিক সসটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি ওই একই প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 আর হাফ টেবিল স্পুন বাটার। বাটার গার্লিক সস হবে, তাই এই রেসিপিটাতে বাটারের পরিমাণটা একটুখানি বেশি থাকবে। বাটারটাকে আপনারা খুব বেশি গরম করবেন না, তাহলে এটা পুড়ে গিয়ে ব্রাউন হয়ে যাবে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে কাটা 4 টেবিল স্পুন রসুন আর 3টে কাঁচা লঙ্কা। রসুনটাকে আপনারা এরকম ছোট ছোট করে কাটবেন, আপনারা হ্যান্ড চপারও ইউজ করতে পারেন। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে বাটারের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা বাটার গার্লিক সস, সেহেতু এটাতে বাটার আর রসুনের পরিমাণ একটু বেশি থাকবে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে ধীরে ধীরে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর একটা খুব সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখবেন বাটারের মধ্যে রসুন ভাজা হলে সেটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসে। আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে রসুনগুলোকে এমনভাবে ভাজবেন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, কিন্তু এগুলো ব্রাউন না হয়। দেখুন রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে লো রেখেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটাকে আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। আপনারা এইভাবে একবার ফ্রায়েড চিকেন ইন বাটার গার্লিক সস বানিয়ে দেখুন, এটা সবার খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। আপনারা চিকেন স্টকও দিতে পারেন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন, নয়তো ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে।
দেখুন ময়দাটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে একটু ফুটিয়ে নিলাম। দেখুন পারফেক্ট বাটার গার্লিক সস তৈরি হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা নুনটা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা চিকেনটা ম্যারিনেট করার সময়তেও নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মিক্সড হার্বস। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আর আধা পাতিলেবুর রস। চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এই সসটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। দেখুন সসটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। চিকেনের পিসগুলোকে সসের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময়তেই 98% সেদ্ধ হয়ে গেছিলো। 10 মিনিট পরে দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটা থেকে বাটার আর গার্লিকের খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা বাড়িতে একবার বানাবেন। দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। আর এটা একটু ঠান্ডা হয়ে যাবার পরে এমনিতেই ঘন হয়ে যাবে, কারণ সসটাতে ময়দা দেওয়া আছে। ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ফ্রায়েড চিকেন ইন বাটার গার্লিক সস রেডি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইসের সাথে, নয়তো এটাকে আপনারা নুডলসের সাথেও সার্ভ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।